আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব Oppo A74 এই মোবাইল ফোনটি। বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সহ 6GB র্যাম দিয়ে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে বেশ ধামাকা কিছু কনফিগারেশন কিন্তু অফার করছে। সো অবশ্যই Oppo A74 এই মোবাইল ফোনটি যাবতীয় ইনফরমেশন জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে ফোনটি ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2400 পিক্সেলস অ্যান্ড এটি কিন্তু একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু বেশি পছন্দ করে থাকে, তো তাদের জন্য কিন্তু এই ফোনটি বেশ ভালোই হবে ডিসপ্লের দিক দিয়ে। ভিউয়ার্স, এখন আমরা Oppo A74 এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। তো পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা সফটওয়্যার ওএস অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এর কালার ওএস হচ্ছে 11.1। এখানে প্রসেসর সেকশনে রাখা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662, যেটি হচ্ছে একটি 11 ন্যানোমিটারের প্রসেসর অ্যান্ড এর জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 610। প্রিয় দর্শক, ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু একটি ভেরিয়েন্টেই ফোনটি লঞ্চ করা হবে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। এই একটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি লঞ্চ করা হবে। ফোনটির ব্যাক সাইডে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট পাবেন। তো ফোনটির ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং বন্ধুরা, ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটির মাধ্যমেও আপনারা 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিউয়ার্স, ফোনটিতে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনি একদম স্ক্রিনের উপর জাস্ট এইভাবে ট্যাপ করেই কিন্তু আপনার ফোনটাকে আনলক করে ফেলতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি অ্যান্ড এখানে এর বক্সের সঙ্গে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনারা 30 মিনিটে কিন্তু 54% পর্যন্ত কিন্তু চার্জ করতে সক্ষম এই চার্জারটি দিয়ে। তো বুঝতে পারছেন চার্জিং ব্যাকআপ কিন্তু ভালো পাবেন, যেহেতু এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে চার্জটাও কিন্তু একটু কম বার্ন হবে। সো বেশ ভালো কিছু কিন্তু অফার করছে। অনেকেই হয়তো এখন বলতে পারেন যে ফোনটি আসলে প্রাইসটা কত। তো যেহেতু ফোনটি এখনও পর্যন্ত আপকামিং রয়েছে, অর্থাৎ ফার্স্ট অফ অল ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, তারপর বাংলাদেশে আসলেও আসতে পারে। তো ফোনটি যেহেতু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, তো প্রাইসটা ওইভাবে আসলে বলা যাচ্ছে না। তো এর কনফিগারেশন তো দেখেই নিলেন। তো আজকের ভিডিওটি মূলত ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।